হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কী নিয়ে কথা বলবো আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি আজকে কথা বলবো ছাদ বাগানের টবের মাটি পরিবর্তন নিয়ে। তো তার আগে জেনে নিই আমরা মাটি কেন পরিবর্তন করব এবং কখন পরিবর্তন করব। তো নর্মালি আমার এই গাছটা দেখছেন ফুল গাছ, টগর ফুল গাছ। এই গাছটার বয়স মোটামুটি 5 বছর। তো মাটি আমি পরিবর্তন করছি এই জন্য যে দেখুন এই গাছটি আমার আশেপাশের গাছের তুলনায় একটু জরাজীর্ণ অবস্থা এবং ফুল অনেক কম দেয়। সাধারণত ফুল গাছের জন্য আপনি 2 বছর কিংবা 1.5 বছর পর পর টবের মাটি পরিবর্তন করতে পারবেন। আমি এই 5 বছরের বয়সে এই গাছটিতে আমি 2বার মাটি পরিবর্তন করেছি। এটা নিয়ে আমার 2বার দ্বিতীয়বার হবে। তো দেখুন আমরা যখন মাটি একটি টবে অনেক দিন ধরে ব্যবহার করি তো মাটির গুণাগুণ আস্তে আস্তে অনেক কমে যায় এবং গাছ ঠিকমতো পুষ্টি পায় না। তো সেই জন্য মাটিটা পরিবর্তন করা দরকার। এবং কখন করব সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেখুন গাছটি আমার প্রায় মরা মরা অবস্থা, তবে মরেনি, সব পাতা ঝরে গিয়েছে এবং গাছটিতে ফুল অনেক কম দিচ্ছে জন্য আমি মাটিটা এখন পরিবর্তন করে দিচ্ছি। আমার আশেপাশের গাছগুলো হয়তো দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক পুষ্ট আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এটাতে একটু সমস্যা মনে হচ্ছে, যার কারণে আমি দ্বিতীয়বার মাটিটি পরিবর্তন করে দিচ্ছি। তো চলুন মাটিটা আমরা কীভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাবো শুধু ফুল গাছ না, আপনারা ফল গাছের জন্যও মাটি পরিবর্তন করতে পারেন। এবং ফুল গাছে যদি 2 থেকে 2.5 বছর পর পর মাটি পরিবর্তন করেন এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ফল গাছের জন্য প্রতি বছরেই আপনাকে মাটি পরিবর্তন করতে হবে যদি ভালো ফলন পেতে চান। তো ফল গাছেরটা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে কখন আপনি ফল গাছের মাটিটা পরিবর্তন করবেন। এই যে আমি ফল গাছের জন্য সেম কাজটি করেছি, মাটি চারদিক থেকে খুঁড়ে দিয়েছি। এইভাবে আপনারা খুঁড়ে দিবেন। খুঁড়ে পুরাতন মাটি আমি এখানে বের করে রেখেছি এবং ফল গাছের মাটিটা আমি দেখাচ্ছি কিভাবে পরিবর্তন করার জন্য, কিভাবে চেঞ্জ করবেন কিংবা কিভাবে তৈরি করবেন। এই যে আমার মাটি নিয়েছি এটা আমি দিয়ে দিব। এখানে আছে আপনারা নর্মালি যে গাছ যখন নতুন গাছ লাগান তার থেকে এই মাটিটা একটু ভিন্নভাবে তৈরি করবেন, কারণ এখানে আমার এই মাটিতে সম্পূর্ণ সব সুষম সার থাকতে হবে এবং সম্পূর্ণ পুষ্টিগুণ থাকতে হবে। এই মাটিতে আমি নিয়েছি অর্ধেক পরিমাণের একটু কম গোবর, অর্থাৎ 40 ভাগ পরিমাণ গোবর সার কিংবা কম্পোস্ট আপনারা নিতে পারেন। এরপর 100 গ্রাম পরিমাণ নিয়েছি টিএসপি, পটাশ, হাড়ের গুঁড়া, এইগুলো নিয়েছি। খোল, সরিষার খোল নিয়েছি। এইগুলো আমি দিয়ে মিশিয়ে রেখেছিলাম 7 থেকে 10 দিন। আপনারা মাটি তৈরি করে সাথে সাথেই দিয়ে দিবেন না, কিছুদিন মিশিয়ে রাখবেন, এর পরবর্তী দিয়ে দিবেন। শুধু ফল গাছ না, ফুল গাছের ক্ষেত্রেও এই একইভাবে মাটি আপনারা তৈরি করবেন। ফল গাছে আপনারা কখন মাটি পরিবর্তন করে দিবেন? যখন আপনার ফল ধরবে, মৌসুম যখন আসবে ফলের, তার 1 থেকে 2 মাস আগে আপনারা এইভাবে ড্রামের মাটি পরিবর্তন করে দিবেন। আপনারা যদি আম গাছ হয়, আম গাছের ক্ষেত্রে এরকম শিকড় ছাঁটাই করে দিতে পারেন। এটা আমার নর্মালি আঙ্গুর গাছের জন্য আমি এটা করেছি। আম গাছের ক্ষেত্রে শিকড় ছাঁটাই করে দিবেন, না হলে নিচে দেখবেন যে শিকড় অনেক বেড়ে গিয়েছে, আপনার আম গাছ বড় হবে না, প্লাস আম গাছের ফলন বাড়বে না। তো এই কাজটি আপনারা এইভাবে করতে পারেন। তো আমি মাটিটা এখন আপনাদের দিয়ে দেখাচ্ছি না, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে জন্য। তো এইভাবে আপনারা মাটি পরিবর্তন করতে পারেন। ফল গাছের জন্য প্রতি বছরই করলে আপনারা ভালো ফলন পাবেন। মৌসুমটা হলো ফলের যে মৌসুম তার 2 থেকে 3 মাস আগে এই কাজটা করলে ভালো হবে। 3 মাস একটু বেশি সময় হয়ে যাচ্ছে, 1 মাস আগে করলে আপনারা খুব ভালো ফলন পাবেন। যখন দেখবেন যে ফলের মুকুল চলে আসবে তার 1-2 মাস আগে দিয়ে করলে খুব ভালো হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।